আমি হচ্ছি নেকড়ে, তোমাদের ঘাড় মটকাবো দুষ্টু পিঁপড়ে। তুমি অনেক আমাদের মিষ্টি মিষ্টি খাবারগুলো চুরি করে নিয়েছো, এবার তোমার রক্ষা নেই এই নেকড়ের হাত থেকে। তাই তো বন জঙ্গলে চলে এসেছি তোমাকে ধরার জন্য। এবার তুমি যাবে কোথায় ছোট্ট পিঁপড়ে? এই যে দাদু ভাই, তুমি কোথায় চললে? তুমি তো বাইরে খেলাধুলা করতে বের হলে, অনেক লেট করে বাড়িতে ফেরো। আজকে কিন্তু লেট করে বাড়িতে ফিরবে না, বুঝলে দাদু ভাই? তোমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছি, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ও মা, তাই দাদু ভাই? দাদু ভাই ঠিক আছে দাদু ভাই, আমি আজকে তেমনটা ভাবে খেলাধুলা করব না, আর তেমনটা ভাবে কোথায় দূরে যাব না। ঠিক আছে দাদু ভাই, আমি অল্প খেলে দুলে চলে আসব। তুমি দারুণ দারুণ মজাদার মজাদার খাবার রান্না করো দাদু ভাই, আমি আসবো আর যাব। বোকা দাদু ভাই আমার কি যে বলে! দাদু ভাই, তুই বলেছিলি না মজার পিঠা করতে, তালের পিঠা। আমি তোর জন্য তাল আর চালের গুঁড়ো সংগ্রহ করে রেখেছি। তোর তো আবার তাল আর চালের গুঁড়ো দিয়ে পিঠা খেতে অনেকটাই পছন্দ করিস রে দাদু ভাই, তাই কষ্ট করে তোর জন্য এগুলো সংগ্রহ করেছি। দূরে কোথায় খেলতে যাসনি, বন জঙ্গলে। বন জঙ্গলে শুনেছি নাকি ভূতরা থাকে, আর শুনেছি নেকড়ে বাঘরা বসবাস করে। একটি মাত্রই দাদু ভাই তুই আমার, দূরে কোথায় খেলতে যাসনি রে দাদু ভাই। ঠিক আছে দাদু ভাই, সময় তো চলে গেল, যাই তোর জন্য তাল আর চাউলের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করে গিয়ে, তা না হলে তুই আবার আসলে ব্যস্ত করে দিবি নি আমায়। ঠিক আছে দাদু ভাই, শর্ট করে বাড়িতে চলে আসিস কিন্তু। আমি কিন্তু গেলাম দাদু ভাই। ঠিক আছে দাদু ভাই, তুমি তাহলে তাল আর চাউলের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করো, আমি তাহলে তাড়াতাড়ি চলে আসছি। বন্ধু পিঁপড়া, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? আর তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? তুমি কি খাবার খাওনি নাকি? তোমার কি শরীর খারাপ পিঁপড়া বন্ধু? বন্ধু কাক, কি বলবো তোমাকে কষ্টের কথায়। আমার তো সব সময় কষ্ট লেগেই থাকে, সুখ আর আমার কপালে হয়তো নেই কাক বন্ধু। দিনে দিনে যত সময় চলে যাচ্ছে, তত আমাদের খাবারগুলো উধাও হয়ে যাচ্ছে, শুধুমাত্র মানব জাতির জন্য। বুঝতে পারলে বন্ধু কাক? এই নিয়ে অনেকটা চিন্তিত রয়েছে বন্ধু কাক, কি যে করব, ঘরে কোনো খাবার নেই, সেই নিয়েই তো চিন্তিত। তাই আসলাম খাবার সংগ্রহ করার জন্য, দেখি কোথায় কোনায় কোনায় খাবার সংগ্রহ করতে পারি কিনা। আরে বন্ধু পিঁপড়া, তুমি চিন্তিত কেন? আমি তো আছি তোমার সঙ্গে, খাবারের কোনো চিন্তা করো না, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দেব। বুঝতে পারলে বন্ধু পিঁপড়া? তুমি আর এই নিয়ে আর ভেবো না। এই যে দুষ্টু পাখি আর দুষ্টু পিঁপড়া, তোমরা দুজনাই কি গল্প করছিলে? আমি সব গল্পগুলো চুপটি করে শুনে নিয়েছি, বুঝতে পারলে?
হায় হায়, বন্ধু কাক, পিচ্চি মানব তো আমাদের সব কথাগুলো শুনে ফেললো। এবার আমরা কি করব? এই মানব জাতির জন্যই তো আমরা এই ঘন বন জঙ্গলে এসেছি। আমাদের আর রক্ষা হলো না মানবের হাত থেকে। বন্ধু কাক, তুমি কিছু তো একটি উপায় বের করো, তা না হলে মানব জাতিরা আমাদেরকে শেষ করে ফেলবে। ও মা, তাই তো। বন্ধু পিঁপড়ে, তুমি এই নিয়ে ভেবো না, আমি তো আছি তোমার সঙ্গে। এই যে পিচ্চি মানব, তোমাদের কারণে আমাদের থাকা সমস্যা হয়ে গেছে। আমরা যেদিকে যাই সেদিকে তোমাদেরই উৎপাত। আমি হচ্ছি নেকড়ে, তোমাদের ঘাড় মটকাবো দুষ্টু পিঁপড়ে। তুমি অনেক আমাদের মিষ্টি মিষ্টি খাবারগুলো চুরি করে নিয়েছো। এবার তোমার রক্ষা নেই এই নেকড়ের হাত থেকে। তাই তো বন জঙ্গলে চলে এসেছি তোমাকে ধরার জন্য। এবার তুমি যাবে কোথায় ছোট্ট পিঁপড়ে? বন্ধু কাক, এই নেকড়ের হাত থেকে আমাকে বাঁচাও, তা না হলে নেকড়ে আমায় শেষ করে ফেলবে। আমাকে অনেকটাই ভয় লাগছে এই নেকড়েকে দেখে। এই যে দুষ্টু পিঁপড়ে, আমাকে দেখে তুমি ভয় পেও না। আমি এমনি মজা করে তোমাদেরকে ভয় দেখিয়েছি। তুমি সত্যি সত্যি মনে করো না আমাকে নেকড়ে। বুঝতে পারলে? তুমি এই নিয়ে ভেবো না। আমি এমনি এই বন জঙ্গলে ঘুরতে এসেছি, তোমার সঙ্গে মজা করলাম ছোট্ট পিঁপড়ে। ঠিক আছে পিঁপড়ে, আমি তাহলে আসি, তা না হলে দাদু ভাই আমার জন্য অপেক্ষা করছে। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।